নমস্কার সবাইকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে আরও একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা কনস্টেবল এবং লেডি কনস্টেবল পজিশনে আপনারা আবেদন করতে পারবেন। যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে। ছেলেদের জন্য রয়েছে ৩,৪৬৪টি শূন্যপদ এবং মেয়েদের জন্য 270টি শূন্যপদ। অবশ্যই মনে রাখবেন, পুরো ভ্যাকেন্সিটি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। যেমন জেনারেল রয়েছে, ওবিসি রয়েছে, এসসি এসটি, পিডব্লিউডি এবং ওবিসি এদের মধ্যেও এবং কাস্টের মধ্যেও আপনারা যদি সিভিক ভলেন্টিয়ার হিসাবে কর্মরত থাকেন তাহলেও আপনারা রিজার্ভেশনের সুযোগ পেয়ে যাচ্ছেন। এই নোটিফিকেশনটি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিংকের মাধ্যমে আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন, যেখানে সম্পূর্ণ নোটিফিকেশনটির বিস্তারিত বিবরণ এখানে খুব পরিষ্কারভাবে লেখা আছে। অবশ্যই আপনারা এই ভিজিট পিডিএফ লিংকের মাধ্যমেও নোটিফিকেশনটি ডাউনলোড করে ফেলতে পারবেন। তাহলে বেশি দেরি না করে 29শে মার্চ 2024 তারিখের আগেই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেলুন। তাহলে এখানে পোস্টের নাম হচ্ছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, যেখানে আপনাদের স্যালারি থাকবে অ্যাজ পার দ্য এক্সিস্টিং রুল এবং আপনাদের ভ্যাকেন্সি থাকবে এখানে এতখানি। এরপর এখানে বলছে যে আপনারা যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের অবশ্যই মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হতে হবে। ক্যান্ডিডেটকে অবশ্যই তার রিকোয়ার্ড সার্টিফিকেট থাকতে হবে, যেটা কিনা নিচে দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথমত আপনারা যদি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করে থাকেন তাহলে সেক্রেটারি অফ ন্যাশনাল ফেডারেশন অথবা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য স্পোর্টস কনসার্ন সার্টিফিকেট থাকতে হবে। আপনারা যদি ন্যাশনাল লেভেলের কম্পিটিশন খেলে থাকেন তাহলে অবশ্যই সেক্রেটারি অফ দ্য স্টেট অ্যাসোসিয়েশন অফ দ্য স্পোর্টস কনসার্ন সার্টিফিকেট থাকতে হবে। এবং আপনারা যদি ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট খেলে থাকেন তাহলেও আপনাদের সার্টিফিকেটের দরকার হবে। এবং আপনারা যদি ন্যাশনাল স্পোর্টস অথবা গেম ফর স্কুল এডুকেশনের জন্য খেলে থাকেন তাহলেও আপনাদের সার্টিফিকেটের প্রয়োজন হবে। এখানে অতিরিক্ত কিছু তথ্য দিয়ে রেখেছে সার্টিফিকেটের সম্বন্ধে। যেমন আপনারা যদি কোনো ইভেন্টে পার্টিসিপেট করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের পজিশন যেন অষ্টম অথবা অষ্টম স্থানের নিচে হয়, অর্থাৎ 1 থেকে 8-এর মধ্যে আপনাদের পজিশন থাকতে হবে। অথবা আপনারা যদি টিম হিসেবে পার্টিসিপেট করে থাকেন তাহলে অবশ্যই আপনারা যেন সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছেন এমন সার্টিফিকেটের থাকাটা জরুরি। নিচে গেলে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা সবার প্রথমেই আপনাদের ভারতীয় বাসিন্দা হতে হবে। তার মধ্যে আপনাদের সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী, এবং 5 বছরের আপনারা ছাড় পেয়ে যাবেন। এখানে বয়স লিমিটের ছাড় রয়েছে, যেখানে আপনারা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন সিরিল কাস্ট এবং সিরিল ট্রাইব SC/ST-দের জন্য, এবং 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন আদার ব্যাকওয়ার্ড ক্লাস A এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস B-দের জন্য, এবং ক্যান্ডিডেট 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন থার্ড জেন্ডার অথবা ট্রান্সজেন্ডার পার্সনদের জন্য, এবং 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন যারা কিনা সিভিক ভলেন্টিয়ার হিসেবে আছো। এখানে অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের থাকতে হবে মাধ্যমিক পাস। নিচে গেলে দেখতে পারবেন আপনি 4 নম্বর পেজে যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট, সর্বনিম্ন ডাক্তারি মাপকাঠি হচ্ছে পুরুষদের জন্য হাইট লাগবে 167 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 57 কেজি এবং চেস্ট লাগবে 78 সেন্টিমিটার না ফুলিয়ে এবং 73 সেন্টিমিটার ফুলিয়ে। এই মেজারমেন্টটি অবশ্যই আপনাদের করতে হবে অল ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য, শুধুমাত্র গোর্খাস এবং রাজস্থানী এবং সিরিল ট্রাইবদের জন্য রাখা হয়নি। আর গোর্খা, রাজস্থানী এবং সিরিল ট্রাইব এবং আরো যেই কাস্টের মেনশন করা হয়েছে তাদের জন্য রয়েছে 60 সেন্টিমিটার আপনাদের হাইট হতে হবে এবং 60 সেন্টিমিটার সর্বনিম্ন হাইট হতে হবে, এবং আপনাদের ওজন সর্বনিম্ন 53 কেজি থাকতে হবে, এবং আপনাদের চেস্ট না ফুলিয়ে 76 সেন্টিমিটার হতে হবে এবং চেস্ট ফুলিয়ে 81 সেন্টিমিটার হতে হবে। ফিমেলদের ক্ষেত্রেও এখানে বলা হয়েছে যে গোর্খা, রাজস্থানী, সিরিল ট্রাইবকে ছেড়ে সব ক্যান্ডিডেটদের জন্য হাইট হতে হবে 160 সেন্টিমিটার সবচেয়ে কম সর্বনিম্ন, এবং ওয়েট হতে হবে 49 কিলো, এবং চেস্টের কোনো পরীক্ষা আপনাদের থাকবে না। এবং মহিলাদের এবং গোর্খা, মহিলা, রাজস্থানী, সিরিল ট্রাইবদের জন্য হাইট রাখা হয়েছে 152 সেন্টিমিটার এবং ওয়েট রাখা হয়েছে 45 কিলো, এবং থার্ড জেন্ডার একইভাবে সব ক্যান্ডিডেটদের জন্য 163 সেন্টিমিটার হাইট, 52 কিলো ওয়েট, এবং গোর্খা থার্ড জেন্ডার এবং রাজস্থানী এবং ST-দের জন্য 155 সেন্টিমিটার হাইট এবং 48 কিলো ওয়েট থাকতে হবে। মেথড অফ রিক্রুটমেন্ট, কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য আপনাদের প্রথমত ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্য দিয়ে যেতে হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর
তারপর ফাইনাল এক্সামিনেশনের মধ্য দিয়ে যেতে হবে এবং সর্বশেষ ইন্টারভিউ এর মধ্যে যেতে হবে, যেখানে আপনাদের রিটেন টেস্টটি করানো হবে 100 নম্বরের। এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, 100 অবজেক্টিভ টাইপ কোশ্চেন, যেখানে মাল্টিপল চয়েস থাকবে, 4টি চয়েস থাকবে এবং প্রতিটি চয়েসের একটি করে মার্কস থাকবে। সম্পূর্ণ পরীক্ষাটি এই 100 নম্বরের পরীক্ষাটি 1 ঘন্টার মধ্যে হবে, যেখানে আপনাদের এখানে 2টি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবেন, একটা বাংলা একটা নেপালি। সাবজেক্ট থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, যেটা 40 মার্কসের হবে, এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা থাকবে, অঙ্কের কোশ্চেন থাকবে 30 নম্বরের এবং রিজনিং থাকবে 30 নম্বরের। অবশ্যই মনে রাখবেন নেগেটিভ মার্কিং আছে 4 ভাগের 1 ভাগ। তারপর রয়েছে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে হাইট এবং ওয়েট আপনাদের মাপা হবে। যারা 4 ফুটের নিচে আছো তাদেরকে টেস্ট করা হবে ইলেকট্রনিক মেশিন এর দ্বারা, যারা কিনা প্রিলিমিনারি রাইটিং টেস্টটি করে এসেছেন। এবং চেস্ট মেজারমেন্ট, যেটা শুধুমাত্র ছেলেদের জন্য রাখা হয়েছে, সেটি একটি মেজারমেন্ট টেপের মাধ্যমে মাপা হবে। তারপর এখানে রয়েছে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে ছেলেদের জন্য 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, এবং মেয়েদের জন্য 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটের মধ্যে, এবং থার্ড জেন্ডারের জন্য 800 মিটার দৌড়াতে হবে 3.5 মিনিটের মধ্যে। অবশ্যই মনে রাখবেন এক্স সার্ভিসম্যান যারা রয়েছে 35 বছরের ঊর্ধ্বে, তাদের এই পিপিটি টেস্টটি করতে হবে না, অর্থাৎ এই রান টেস্টটি করতে হবে না। এখানে বলে রাখি, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে 35 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তারা 800 মিটার দৌড়াতে হবে। তাদের ছেলেদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 3.5 মিনিটের মধ্যে, এবং মেয়েরা তার সাথে সাথে থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের 800 মিটার দৌড়াতে হবে 4.5 মিনিটের মধ্যে। পরের পেজে অর্থাৎ 6 নম্বর পেজে গেলে আপনারা দেখতে পারবেন যে ফাইনাল এক্সামিনেশনটি হবে 85 মার্কসের, যেখানে মাল্টিপল চয়েস থাকবে, 4টি চয়েস থাকবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেন একটি করে মার্কস বহন করবে, অর্থাৎ একটি করে মার্কস থাকবে। 1 ঘন্টায় পরীক্ষা হবে। 2টো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, আগেও বলেছি, বাংলা এবং নেপালির, যেটাই আপনারা কম্ফর্টেবল সেটাতেই আপনারা পরীক্ষা দিতে পারবেন। তার সাথে সাথে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে 25 নম্বরের, ইংলিশ থাকবে 10 নম্বরের, এলিমেন্টারি ম্যাথস অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকবে 25 নম্বরে, এবং তারপর রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25 নম্বরের। নেগেটিভ মার্কিং এখানেও রয়েছে ফাইনাল এক্সামিনেশনে, যেখানে 4টি ভুল করলে 1টি মার্কস কাটা যাবে, এবং সর্বশেষ যেই সিলেকশন প্রসেসটির মধ্যে রয়েছে ইন্টারভিউ, যেখানে 15 মার্কস থাকবে। এই 15 মার্কসের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং স্টেবিলিটি একটি ক্যান্ডিডেটের দেখা হবে, অর্থাৎ টেস্ট করা হবে, এবং ক্যান্ডিডেট ভালো করে বাংলা বলতে এবং বুঝতে পারছে কিনা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই টেস্ট করা হবে। সর্বশেষে আপনাদের মেডিকেল টেস্ট করা হবে, যেটা কিনা আপনাদের পাঠানো হবে একটি স্টেট গভর্নমেন্ট ডিজাইন হসপিটালে, এবং সিলেক্টেড ক্যান্ডিডেটের গুড হেলথ এবং ফিজিক্যাল টেস্ট পরীক্ষা করা হবে। এই হলো সব এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়া। এবার আপনারা যদি এই পজিশনের জন্য আবেদন করতে চান, তাহলে অবশ্যই মার্চের 1 তারিখ থেকে মার্চের 29 তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অবশ্যই আমি সেটি দেখিয়ে দেবো, এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশনের জন্য যেই অ্যাপ্লিকেশন ফিটি দরকার হচ্ছে, সেটা হচ্ছে অল ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে 150 টাকা, এবং প্রসেসিং ফি 20 টাকা, 170 টাকা আপনাদের টোটাল দিতে হবে। এবং মনে রাখবেন এটি শুধু ওয়েস্ট বেঙ্গল বাসিন্দাদের জন্য, এবং শিডিউল কাস্ট যারা রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফিটি দিতে হবে না, কিন্তু প্রসেসিং ফি দিতে হবে, যেটা কিনা 20 টাকা, এবং শিডিউল ট্রাইব এটাও শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য, অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, কিন্তু প্রসেসিং ফি দিতে হবে 20 টাকা। এখানে বলছে যে ওয়েস্ট বেঙ্গলের জন্যই শুধুমাত্র অ্যাপ্লিকেবল এই ফি অ্যাপ্লিকেশন ফিটি, সেটা কিন্তু নয়। এখানে নিচে বলে দিয়েছে যে নো এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি দরকার হবে না এসসি/এসটি ক্যান্ডিডেটের জন্য, যারা কিনা আদার স্টেট থেকে এই নোটিফিকেশনে অ্যাপ্লাই করছে। এইখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের এই ওয়েবসাইটটিতে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এবং ই-ওয়ালেট ইউপিআই অ্যাপের মাধ্যমে। এই হলো আজকে নোটিফিকেশনটি অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত সেখানে এই ধরনের কেন্দ্রীয় এবং রাজ্যের চাকরির খবর পোস্ট করে থাকি। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।